বিসমিল্লাহির রহমানির রহিম। 1991 ও 92 সালে মায়ানমার সরকারের নির্যাতন, নিপীড়ন, অমানবিক অত্যাচার ও নিরাপত্তাহীনতার কারণে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল আমাদের বাবা মা। আজ যুগের পর যুগ 3 দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও আমাদের এখনো পর্যন্ত কোনো ধরনের টেকসই সমাধান হয়নি। আমরা বাংলাদেশ সরকার, কক্সবাজার, উখিয়া ও টেকনাফের সাধারণ জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের এই দীর্ঘ উপস্থিতির কারণে বাংলাদেশ সরকার, কক্সবাজার, উখিয়া ও টেকনাফের সাধারণ জনগণ নানা ভোগান্তি ও সমস্যার সম্মুখীন হচ্ছে। আমরা আর এই রিফিউজি জীবন আর চাই না। আমরা পুরো আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, আমাদের মতো এই নির্যাতিত, নিপীড়িত মানুষের যদি এই বিচার নিশ্চিত করতে না পারে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আইসিজে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আইসিসি এবং ইউনাইটেড নেশন এর অস্তিত্ব কেন? এই প্রতিষ্ঠানগুলো দুনিয়াতে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের মতো নির্যাতিত মানুষের ন্যায় বিচার নিশ্চিত করার জন্য। ঠিক, তাহলে কেন আমাদের যুগের পর যুগ পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত টেকসই সমাধান হয় নাই? We want a durable solution. We don't want to live like this anymore as refugees. Please do not continue this story. Our generation after generation here as a refugee. Our parents passed away here as a refugee. The lives of our older generation was lost here as a refugee. Our own generation already been lost here as a refugee. Please do not continue it. Please give a chance our children and young generation to grow like other children in the world with dignity, safety and full right. Please give us a durable solution. No more as refugee. No more refugee! No more refugee!